আলু কেটে রেখেছি, মটরশুঁটি, দুধ কেচড়, বিনস, গাজর, ফুলকপি, বিলাই কেটে রেখেছি, পনির, গোটা গরম মশলা তেজপাতা দিয়েছি, বাটার, জল বসিয়ে জলে তেল, গোটা গরম মশলা দিয়েছি, চালও ভিজিয়ে রেখেছি, কড়াইও বসিয়ে রেখেছি, জল আমার গরম হয়েছে, চাল দিয়ে দিচ্ছি। আজ আমি বানাবো ভেজ পনির বিরিয়ানি ঘরে থাকা উপকরণ দিয়ে। দেখো আমি চালটা এখন দেখে নেব। আমার এখনো হয়নি সিদ্ধ, চালটা সিদ্ধ হয়নি। কড়াইটা গরম হয়ে গেছে, গোটা গরম মশলা দিয়ে দেব। তোমরা চাইলে বিরিয়ানি মশলা ইউজ করবে, আমার যেহেতু নেই ঘরে থাকা উপকরণ দিয়ে বানাচ্ছি। পনিরও ভেজে নেব। দেখো পনির দিয়ে দিলাম, ভেজে নেব এখানে। আমার এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখো নামিয়ে নিচ্ছি। আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার আমি ভাতটা হয়ে গেছে, মাঠটা সেঁকে নেব। ভাতটা হয়ে গেছে, ভাতটা পুরোপুরি হওয়ার আগে আমি নামিয়ে নিয়েছি। দেখো ভাতটা হয়ে গেছে, ভালো করে মাঠটা সেঁকে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে সবজিটা ভেজে নেব, সব মিক্স করে নিয়েছি, ভেজে নেব সবজিটা। ভালো করে ভেজে নিচ্ছি, সিদ্ধ করে, ভালো করে ভাজবো না, সিদ্ধ করব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দেব হলুদ। এখন আবার নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। দেখো আমি ঢাকা দিয়ে দিলাম। এখানে আলুটাও ভেজে নেব, এখানে দিয়ে দিলাম আলুটা ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম লবণ। এখানে ভেজে নেব। আলুটাও ঢাকা দিয়ে ভাজবো। গ্যাসটা কমিয়ে নিয়েছি আমি। দেখো ঢাকা দিয়ে দিলাম। আমার আলুটা হয়ে গেছে ভাজা। মশলা করে নেব। বিলাহিতে আমি কাঁচামরিচ দিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আমার তেলে তেজপাতা দিয়েছি, তেজপাতা লাল লাল হলেই আমি দিয়ে দেবো গোটা জিরে। আগে থেকে মশলা করে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো লবণ। তেল ছাড়া পর্যন্ত আমি কষিয়ে যাব। আমি যেহেতু ঘি খাই না, তার জন্য আমি ঘি স্কিপ করে আমি বাটার দিয়ে দিলাম। তোমরা চাইলে ঘিও ইউজ করতে পারো। আমার হাতে থাকা উপকরণ দিয়ে বানাচ্ছি ভেজ পনির বিরিয়ানি। কে কীভাবে বানাও একটু জানাবে তো। আলুটা দিয়ে দিলাম, আলুটাও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম জল। হয়ে গেছে, পনিরটা দিয়ে দিলাম। আমার হয়েছে, এখানে আগে ঝোলটা দিয়ে দিলাম, আবার ভাত দিয়ে দিলাম, দমে বসাবো। পনির আলু দিয়ে দিলাম।
ভেজে রাখা সবজিটাও দিয়ে দিলাম, ধনে পাতাও দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে দেবো বাটার। আবার দিয়ে দিলাম ভাত, পনির আলু দিয়ে দিলাম, সবজিটাও দিয়ে দিলাম ধনে পাতা, দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা, দিয়ে দিলাম বাটার, দিয়ে দিলাম দুধ কেঁচোটা। আমি এখানে কিছুক্ষণের জন্য দমে বসিয়ে রাখবো। দেখো দমে বসিয়ে দিয়েছি, গ্যাসটা একদম লো করে দিয়েছি। আমার হয়ে গেছে, এবার দেখবো কীরকম হয়েছে। গরম গরম পনির ভেজ বিরিয়ানি খেতে খুবই টেস্টি হয়েছিল। আমি যেহেতু খেয়েছি, তোমরা ট্রাই করতে পারো। তো কে কীভাবে বানাও একটু জানাবে তো, জানা আমার ভালো হবে। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। নমস্কার।